আমি ব্যক্তিগতভাবে মিম দলের হয়ে আসিনি। ব্যক্তিগতভাবে মিমের একজন প্রার্থী মিসবাউল হক, তার সাথে আমার অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং মিসবাউলের প্রতিও আমার দুর্বলতা আছে আর দায়বদ্ধতা আছে তৃণমূলকে হারানোর। তাই এখানে যেহেতু আমি জোট করে সিটটা ছেড়েছিলাম, তাই আমি নিজের উদ্যোগেই মিসবাউলের হয়ে কাঁদির মানুষের কাছে আবেদন রাখতেছি। যা খুশি বলুক, 19 মিনিটের ভিডিও আমাদের সমাজটাকে বিক্রি করে দিয়েছে, মুর্শিদাবাদের সংহতিকে বিক্রি করে দিয়েছে, মুর্শিদাবাদের সৌভ্রাতৃত্বকে বিক্রি করে দিয়েছে। যে মানুষটা এ সমাজের নিকৃষ্টতম একটা কীট মনে করি আমি, যে সংহতি, যে সৌভ্রাতৃত্ব বিক্রি করে দেয়, তার সম্বন্ধে বলা মানে নিজের লজ্জা লাগা উচিত। সমাজের কীট একটা। এতে সব পয়সা করে নিয়ে বিজেপির পয়সা নিয়েছে, তা পয়সা নিলে তো আমাকে যাত্রা করতে যেতেই হবে। আমি ক্লাবের কাছে পয়সা নিয়েছি, তা আমি যাত্রা করতে যাব না? বিজেপির কাছে পয়সা নিয়েছে, যাত্রা করতে এসছে এখানে, হিজলের মাটিতে যাত্রা করতে এসে 150টা লোক। মিমের অন্য কোনো জায়গায় সব ক্যান্ডিডেটরা বিক্রি হয়ে গেছে তৃণমূলের কাছে, তাদের সব সিকিউরিটি ফরফিট হবে। আর দেখবেন এই মিসবাউল লড়াইয়ে থাকবে, জেতার জায়গায় যেতে পারে। আর লালগোলাটাও লড়াইয়ে থাকবে, আর বসিরহাটে দুটো প্রার্থী আছে তারাও লড়াইয়ে থাকবে। হার জিত সেটা চোঠা মেয়ের জন্য অপেক্ষা করতে হবে। হেলিকপ্টারে ঘুরে বেড়াচ্ছে, কার টাকার হেলিকপ্টার বলতে হবে। হেলিকপ্টারে পয়সা কে দিলে? বিজেপি দিয়েছে না উনি যেটা করতে চাইছেন সেখানকার ফান্ডের টাকা? একটাই প্রশ্ন, আর কোনো প্রশ্ন নাই। পয়সা নিয়েছে, নাহলে পয়সা ফেরত লাগবে আবার। কোনো মতো ধাপ্পাবাজ, মিথ্যাবাদী, চিটিংবাজ, চোর একটাও নাই।